তো আপনি যুবশ্রী ফর্ম ফিলাপে যে এনএক্সা থ্রি যে ফর্ম ফিলাপ সেই এনএক্সা থ্রি ফর্ম ফিলাপটা করে নিয়েছেন এবং তার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটাও চেক করে নিয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ইন কেস দেখাচ্ছে। এবার আপনি ভাবছেন যে এনএক্সা থ্রি ফর্ম ফিলাপ হয়ে গেছে, লাইভ ইন কেস দেখাচ্ছে, তার মানে আর কোনো সমস্যা নেই। আপনার যে যুবশ্রী ফর্ম ফিলাপে এনএক্সা থ্রি ফর্ম ফিলাপ সেটা সঠিকভাবে সাবমিট হয়ে গেছে, সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু না, আপনার লাইভ ইন কেস দেখানোর পরও কিন্তু আপনার যে যুবশ্রীর প্রকল্পের যে টাকাটি আছে সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আপনি এই মুহূর্তে যেটি দেখছেন স্ট্যাটাস দিয়ে যে লাইভ ইন কেস দেখাচ্ছে সেটা কিন্তু সঠিক প্রসেস নয়। সেখানে যদি লাইভ ইন কেস দেখা হয় তারপরে যে আপনার এনএক্সা থ্রিটা সঠিকভাবে সাবমিট হয়েছে তার মানে কিন্তু এটা নয়। আপনার এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ যে সঠিকভাবে হয়েছে সেটা কিভাবে দেখবেন, সেটা সঠিক যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে আপনি এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ করলেন, তারপরেই কিন্তু দু একদিনের মধ্যেই আপনি যে স্ট্যাটাসটা চেক করলেন এবং লাইভ ইন কেস দেখাচ্ছে এটা দেখে নিলেন, তাহলে এনএক্সা থ্রি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে এটা নয়। আপনাকে সঠিক প্রসেসটা কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি জানতে পারবেন যে সঠিকভাবে আপনার এনএক্সা থ্রি যে ফর্ম ফিল আপ সেই এনএক্সা থ্রি ফর্ম ফিল আপটা হয়েছে কিনা। তো সেটা চেক কীভাবে করবেন, তার জন্য কিছু ডেট আছে, কিছু ইনফরমেশান আছে, সেটাকে আপনার সাথে শেয়ার করি। তারপরে যে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু অনেকগুলো আপনারা ডেট দেখতে পাচ্ছেন। তো প্রথমেই একটি ঘর রয়েছে, কিছু লেখা আছে, তার পাশে দেখুন একটা ডেট আছে 4/9/2024। মানে সমস্ত দপ্তরকে কিন্তু এনএক্সা থ্রি ফর্মটা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল এই 4 তারিখের নোটিশ। তারপর আপনার তার সাথে সাথে এক্সচেঞ্জ অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট ইমপ্লয় ব্যাংকের, সেখানেও কিন্তু এখানে 4 তারিখে সেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও নিউজ পেপারেও কিন্তু দেওয়া হয়েছিল। তারই সাথে সাথে সবাইকে কিন্তু এসএমএসও জানিয়ে দেওয়া হয়েছিল 4 তারিখে, 4/9/2024 কিন্তু। তারপর ধরুন একটা টাইম লাইন বলে একটা ডেট রয়েছে, টাইম লাইন ফর অনলাইন সাবমিশন এনএক্সা থ্রি। মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে এনএক্সা থ্রি ফর্ম ফিল আপের। তার যে ডেটটি দিয়েছিল তখন আপনার 5 তারিখ থেকে 1 তারিখ, সবাই এই ডেটটা আপনারা জানেন যে 5 তারিখ থেকে এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ হয়েছে এবং 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখুন আপনার একটা ঘর রয়েছে রিপিট এসএমএস লাইভ বেনিফিশিয়ারি, যারা যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু আবার নতুন করে এসএমএস দেওয়া হবে 17 তারিখে। মানে 4 তারিখে যারা এসএমএস পেয়েছেন আবার কিন্তু আপনার 17 তারিখে এসএমএস পাবেন এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ করার জন্য। তারপর একটি ঘরে যখন দেখুন এনএক্সা থ্রি লিস্ট ম্যাকিং দ্য অ্যাভেলেবল অল দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ, মানে ডিস্ট্রিক্ট ইনচার্জকে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে সে সমস্ত ডিটেলসগুলো 3 তারিখে, 3/10/2024 কিন্তু যারা যারা এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ করেছেন তাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ইনচার্জের কাছে পাঠানো হবে। এবং ডিস্ট্রিক্ট ইনচার্জ যে আছে সেই কিন্তু আপনার সেই ভেরিফিকেশন করতে শুরু করে দেবে আপনার 3/10/2024 থেকে 22/10/2024 মধ্যে। এই কদিনের মধ্যে কিন্তু ডিস্ট্রিক্ট ইনচার্জ সমস্ত ডিটেলসগুলো কিন্তু ভেরিফাই করবে এবং চেক করবে। এরপর সেই সমস্ত ডিটেলস যদি কোনো রকম ভুল বা কোনো রকম ত্রুটি বা কোনো রকম অবজেকশন বেরোয়, তাহলে কিন্তু সেই অবজেকশনটা আপনাকে ভেরিফিকেশন করে নেবে সে আপনার অফিস, এবং সেটার ডিটেলসগুলো কিন্তু পাঠিয়ে দেবে এক্সচেঞ্জ অফিসে 23 তারিখে, 23/10/2024। এবার যদি কোনো রকম অবজেকশন আপনার এসে থাকে তার যে লিস্ট সেই লিস্টটা কিন্তু সমস্ত এক্সচেঞ্জ অফিসে কিন্তু লিস্টে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। যেটির ডেট হচ্ছে আপনার 25/10/2024। 25/10/2024 কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে যাদের এনএক্সা থ্রি ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হবে। এবং তারই সাথে সাথে যাদের যাদের এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ করেছেন তাদের কোনো রকম সমস্যা হলে পরে বা অবজেকশন এলে পরে 25 তারিখে কিন্তু সবাইকে একটি করে এসএমএস দিয়ে দেবে। সবারই মোবাইলে কিন্তু এসএমএস আপনারা পেয়ে যাবেন যদি কোনো রকম সমস্যা হয়, সেটা কিন্তু 25 তারিখেই পেয়ে যাবেন। তারপর দেখুন রিপোর্টিং দ্য অবজেকশন বেনিফিশিয়ারি ইইএসএস, মানে হচ্ছে যে যদি কোনো রকম অবজেকশন আসে সেক্ষেত্রে আপনাকে আবার রিসাবমিট করতে হবে এক্সচেঞ্জ অফিসে গিয়ে। তার যে ডেট সেটা হচ্ছে আপনার 28/10/2024 থেকে 20/11/2024। 28 অক্টোবর থেকে 20 নভেম্বরের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাকে এনএক্সা থ্রি ফর্ম ফিল আপটা রিসাবমিট করতে হবে। তো বুঝতে পেরেছেন, যাদের যাদের এনএক্সা থ্রি ফর্ম ফিল আপের জন্য অবজেকশনের জন্য এসএমএস আসবে তাদের সবাইকে কিন্তু আপনার এই ডেটের মধ্যে করতে হবে। এখানের মধ্যে মেন ডেট হচ্ছে আপনার 25/10/2022টা। এই 25 তারিখে কিন্তু আপনাকে এক্সচেঞ্জ অফিস মানে এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। আর 25 তারিখে যদি আপনি সকালের মধ্যে এসএমএস পেয়ে যান তাহলে কোনো ব্যাপার নেই, আপনাকে তো অফিসে গিয়ে কিন্তু আপনার যে রিভেরিফিকেশন এটা করতে হবে। তবু আপনি 25 তারিখেই কিন্তু সবাই কিন্তু আপনারা এক্সচেঞ্জ অফিসের সরি মানে এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা চেক করে নেবেন, দেখে নেবেন লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা। লাইভ ইন কেস দেখায় তাহলে আর কোনো সমস্যা নেই, কোনো রকম অসুবিধা হবে না। লাইভ ইন কেস যদি না দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাদের রিসাবমিট করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর যদি 25 তারিখে আপনার লাইভ ইন কেস দেখায় তাহলে আর কোনো সমস্যা